অধিকাংশ মেয়েদের একটা চিন্তাভাবনা থাকে তার সন্তান জন্মের পর তার কেয়ার গিভার বা ন্যানি হিসেবে যে থাকবেন তিনি হচ্ছেন তার মা। এটা শুধু মেয়েদের এক্সপেকটেশন না, এটা কিন্তু সমাজের বা মেয়ের পারিপার্শ্বিক সবার চিন্তাভাবনা একটাই, তার সন্তান জন্মের পর তার দেখভাল করবে তার মা। সময় বলতে শুনবেন তোমার মা শক্তি সামর্থ্য আছে, এখনই বাচ্চা নিয়ে নাও, না হলে দেখাশোনা করতে পারবে না। বাচ্চা পালার মূল দায়িত্বটাই হচ্ছে নানির ঘাড়ে। যে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যে প্যারেন্টস হচ্ছে তাদের কোনো দায়িত্বই নাই, সব চোখ নানির দিকে। নানিকে নানি, মাকে মা বা ওই কেয়ার গিভারকে কেয়ার গিভার হিসেবে যদি চিন্তা না করে একজন মানুষ হিসেবে চিন্তা করি, একজন মানুষ যিনি সন্তান জন্ম দিয়েছেন এবং একাধিক সন্তান জন্ম দিয়েছেন, তাদের লালন পালন করেছেন, সংসারের সম্পূর্ণ দায়িত্ব। আপনাকে কোনোদিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয়নি স্কুলে কি টিফিন নিয়ে যাব, সংসারে বাজার থেকে শুরু করে কোথায় কি খরচ হবে, কে কি পোশাক পরবে, এই সব কিছু নির্ধারণ করে কিন্তু একজনের ঘাড়ের উপরে এই দায়িত্ব, সেটা হচ্ছে মা। পৃথিবীর সব চাকরির অবসর রয়েছে, মাদের কি কোনো অবসর নেই? এরা কি ইন রিটার্ন কিছু এক্সপেক্ট করতে পারে না? কি একটা বয়সের পর আরাম আয়েশের প্রয়োজন হয় না? মানুষের শরীর কি সারা জীবন একরকম থাকে? তখন এই সময়টা যখন তাদের শক্তি সামর্থ্য কমে যায়, তখন কি তারা ডিজার্ভ করে না তার সন্তানরা তাকে দেখাশোনা করুক, আর ছেলে মেয়েরা ঠিক ততটুকুই সুখ শান্তির দিক বা ততটুকুই দেখভাল করুক যতটুকু তিনি তাদেরকে দিয়েছেন? জানেন, আমার মনে হয় আমরা যতই বাবা মাকে ভালোবাসি বা যেটাই করি, বাবা মা যে জিনিসটা আমাদেরকে দিয়েছে সেটা তো রিটার্ন করা কখনোই সম্ভব না। সমান তো দূরের কথা, অনেকখানি হলেও খামতি থেকে যাবে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সব থেকে বেশি, এটা মেনে নিচ্ছি, কিন্তু মার তুলনায় কিন্তু অনেক কম। আমরা সেই তুলনা করতে গিয়ে এত কম বেশি তুলনা যেন করে না ফেলি যে আমাদের নিজেদের সন্তানের লালন পালনের রেসপন্সিবিলিটি আমরা তাদের ঘাড়ে দিয়ে দিই। প্যারেন্টস হচ্ছেন আপনি যদি শক্তি সামর্থ্য থাকেন বা আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, দেন আপনি আরেকজনকে নিতে পারেন, তাই না? কিন্তু আপনি যদি এই চিন্তা করে রাখেন আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দিবে, সেই চিন্তা করে নিচ্ছেন, তাহলে এটা আপনার একটা ভুল ধারণা। তারা আছে, তারা আপনাকে সাপোর্ট করতে পারে, তাদের এটা একান্ত পার্সোনাল বিষয়, তারা আপনার খারাপ সময় আপনার পাশে এসে দাঁড়াতে পারে, কিন্তু অলওয়েজ তো থাকবে না। এই যে এত সুবুদ্ধি দিতে আসেন, তোমার বাবা মা শক্তি সামর্থ্য আছে, বাচ্চা নাও, তাদেরকে এত সুবুদ্ধি দিতে হবে না। মায়েরা বাচ্চা পালন করার ন্যানি না, তারা নানি। তাদের এত এত শক্তি সামর্থ্য নাই যে তারা আরেকজন বাচ্চাকে সহ লালন পালন করতে পারবে। একটা সময় পরে রেস্টের দরকার আছে, তাদেরও একটা সময় পরে প্যাম্পার পেতে ইচ্ছা করে বা প্যাম্পার করা উচিত। যদি এই মানবিক চিন্তাগুলো থাকে তাহলে আপনি প্যারেন্টস হতে পারেন, না হলে হওয়ার দরকার নেই। কারণ কি জানেন, মা তো মা, সে কোনো কেয়ার গিভার বা ন্যানি না, সে একজন নানি।